জাবেদ আবদুল্লাহ এবং সাভারের বিসিক ট্যানারি শিল্পনগরী থেকে যুক্ত আছেন সহকর্মী সিউল আহমেদ। আমরা শুরুতেই যাচ্ছি পোস্তায় জাবেদের কাছে। জাবেদ, আজকে চামড়ার দর নেই এবং আড়তদাররা আসলে কি বলছেন এবং যে বাস্তব চিত্র রয়েছে সেটি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন আমাদের। তন্ময়, এই মধ্য দুপুরে এরই মধ্যে কিন্তু পাড়া মহল্লা থেকে আবারও ট্রাকে, রিক্সা, ভ্যানে করে এই যে পোস্তায় লালবাগে সেখানে কিন্তু আবারও ধীরে ধীরে চামড়া আসতে শুরু করেছে। নিশ্চয়ই ছবিতে আপনি দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে কিন্তু এই এলাকাটা এই চামড়া বেচা কেনায় সরগরম হয়ে উঠেছে। আপনি দামের যে বিষয়টা সেটি যদি এভাবে একটু বলা যায় যে গেল ২৬ মে ৬৫ টাকা দরে প্রতি বর্গফুট লবণযুক্ত চামড়ার দর নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয় এবং প্রতি গরুর চামড়া নির্ধারণ করা হয় ১,৩৫০ টাকা। সেই দরে মূলত যারা মৌসুমী ব্যবসায়ী, যারা ফরিয়া, যারা এই চামড়ার যোগানদাতা, তারা মূলত পাড়া মহল্লা থেকে সেই চামড়া সংগ্রহ করে এনে এইখানে যারা আড়তদার রয়েছেন, যারা মূলত এই চামড়ার ক্রেতা, তাদের কাছে মূলত বিক্রি করার জন্য নিয়ে আসছেন। নিয়ে আসার পরে কিন্তু তারা বিপাকে পড়েছেন, আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তার কারণ হলো যে দামে তারা চামড়া কিনে আনছে সেই দামে এখানে বিক্রি করতে পারছেন না। মোটা দাগে এখানকার ক্রেতারা, আড়তদাররা যে বিষয়টা বলছেন যে তাদেরও সীমাবদ্ধতা রয়েছে, আনুষঙ্গিক খরচ বেড়েছে, লবণের দর বেড়েছে, মজুরি বৃদ্ধি পেয়েছে, চামড়াগুলো ওঠানামা করাতেও বেশ তাদের খরচ হচ্ছে। তারা বলছে যে প্রতি চামড়ায় ৪০০ থেকে ৪৫০ টাকা তাদের খরচ হচ্ছে। এরপরে তারা চামড়াগুলো মূলত কিনতে পারছেন। তো তাদের সেই যুক্তির কারণেই মূলত তারা বুঝাতে চাচ্ছেন যে মূলত সেই সরকারের বেঁধে দেওয়া যে দর, সেই দরে মূলত তারা চামড়াগুলো কিনতে পারছেন। এর অন্যতম কারণ হলো সরকার যে দামটি নির্ধারণ করে দিয়েছিল সেটি হলো লবণযুক্ত চামড়া, আর ফরিয়ারা যে চামড়া নিয়ে আসছে সেটি হলো রক্তমাখা চামড়া। আমরা দেখেছি যে মসজিদ এবং মাদ্রাসার যে কর্তৃপক্ষ রয়েছেন তারা দুপুরের পর থেকেই ধীরে ধীরে এই এলাকায় চামড়া নিয়ে আসছেন। তারা আক্ষেপ নিয়ে বলছেন যে তারা মূলত পাড়া মহল্লা থেকে বেশি দরে চামড়াগুলো কিনেছে। সেটি হলো সঠিক তথ্য এবং তথ্যের ব্যাপক প্রচার না হবার ফলে তারা বেশি দামে চামড়া কিনেছেন। তারা বলছেন যে সংশ্লিষ্ট দপ্তর এবং বাণিজ্য মন্ত্রণালয় যদি আরও বেশি করে প্রচার চালাতো যে কি পরিমাণ চামড়া কত দরে কিনতে হবে, কত দরে বিক্রি হবে, তাহলে সেটি ফরিয়াদের জন্য ভালো হতো। আমরা বেশ কয়েকজন ফরিয়ার সঙ্গে কথা বলছি, তারা বলছে যে এই যে পরিস্থিতিতে তারা পড়েছেন এতে করে তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হবে। একটু জানিয়ে রাখি, কিছুক্ষণ আগেই স্কিন অ্যান্ড মার্চেন্ট অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি রয়েছেন টিপু সুলতান, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এবারের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা ১৫ থেকে ২০% তাদের ঘাটতি থাকতে পারে। এছাড়া ৮০ থেকে ৮৫ লাখ কুরবানি যে পশুর চামড়া সেটি লক্ষ্যমাত্রাও পূরণে ঘাটতি থাকবে বলে কিন্তু তিনি গণমাধ্যমকে জানিয়েছেন। তন্ময়, লালবাগের পোস্তা থেকে এই ছিল আমার কাছে তথ্য। এ পর্যায়ে আমরা যেতে চাই সাভারের সহকর্মী সিউলের কাছে। সিউল, সাভারের বিসিক চামড়া শিল্প নগরীর চিত্রটা কেমন দেখছেন এবং একই সঙ্গে চামড়া পচে যাওয়ার এক ধরনের শঙ্কা তৈরি হয়েছিল, এজন্য ব্যবসায়ীরা কোনো ধরনের, আড়তদাররা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে কিনা, বিস্তারিত জানাবেন। তন্ময়, আমার সহকর্মী জাবেদ আবদুল্লাহ ঠিক যেমনটি বলছিলেন যে এবছর ১৫ থেকে ২০% চামড়া কম তারা সংগ্রহ করতে পারবেন। ঠিক একই অবস্থা কিন্তু সাভারের বিসিক চামড়া শিল্প নগরীতে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, সেটি হচ্ছে যে আমার পিছনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এই ট্যানারিগুলোতে গতকাল দুপুরের পর থেকে আজ পর্যন্ত কিন্তু চামড়া সংগ্রহ করা হয়েছে এবং এই চামড়াগুলোতে লবণ মাখা হয়েছে। অর্থাৎ রাজধানীর বিভিন্ন জায়গা থেকে যখন কাঁচা চামড়া, রক্ত মাখা কাঁচা চামড়াগুলোকে এই সাভারে নিয়ে আসা হয়েছে কালকে দুপুরবেলা, এরপরে দুপুরের পর থেকে কিন্তু আজকে সকাল পর্যন্ত টানা লম্বা বিরতিহীনভাবে এই চামড়াগুলোতে লবণ লাগানো হয়েছে এবং এই চামড়াগুলোকে কিন্তু শুকাতে দেওয়া হয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ট্যানারিতে আসলে ফ্যানগুলো চালু করে দেওয়া হয়েছে, লবণ লাগানো হয়েছে। কিছুক্ষণ আগে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন বিটিএ সাধারণ সম্পাদকের সাথে আমার কথা হয়েছে। তারা এবছর ৮৫ থেকে ৯০ লাখ পিস কাঁচা চামড়া সংগ্রহের একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। তবে তারা বলছেন কোরবানি কম হওয়াতে সেই লক্ষ্যমাত্রাও কিন্তু পুরো নাও হতে পারে। তবে প্রথম দিনের যে কাঁচা চামড়ার লক্ষ্যমাত্রা ৫ লাখ পিস কাঁচা চামড়ার লক্ষ্যমাত্রা তারা নির্ধারণ করেছিল, সেই ৫ লাখ পিস কাঁচা চামড়া কিন্তু ইতিমধ্যে সাভারের বিসিক চামড়া শিল্পনগরীতে প্রথম দিনে ঢুকে গেছে। আমি সকালবেলা যখন এখানে আসি তখন ৯:৩০ দিকে, তখনই যে হিসাব ছিল প্রায় ৩.৫ লাখ টাকার মতো কাঁচা চামড়া এখানে প্রবেশ করেছে। তবে সাভার বিসিক চামড়া শিল্পনগরীর চিত্রটা একটু ভিন্ন হয়ে থাকে। তার কারণ হচ্ছে সাভারের বিসিক চামড়া শিল্পনগরীতে জায়গার যেহেতু সীমাবদ্ধতা রয়েছে, যার কারণে প্রথম লটে যে চামড়াগুলোকে লবণ মাখিয়ে সেগুলোকে রেখে দেওয়া হয়, তারপর ৭ দিন পরে সেটি শুকানো হয়ে গেলে এরপর কিন্তু ওয়েট ব্লু করার জন্য ড্রামে তুলে দেওয়া হয়।
যায়। তার মানে তখনই আসলে জায়গাগুলো ফাঁকা হয় এবং পরবর্তীতে বিভিন্ন আড়ত থেকে এই চামড়াগুলোকে এরপরে কিন্তু আবারও নিয়ে এসে লবণ মাখানো হয়ে থাকে। সুতরাং ব্যবসায়ীরা বলছেন কিংবা ট্যানারি মালিকরা বলছেন যে ঢাকার বাইরে যে চামড়াগুলো রয়েছে সেগুলোতে এখন থেকে লবণ দিয়ে সংরক্ষণ করতে হবে, যাতে পরবর্তীতে যখন তারা চামড়াগুলো নেবেন সেই চামড়াগুলোতে যেন যেই মূল্য নির্ধারণ করা হয়েছে সেই মূল্য যেন তারা দিতে পারে, সেটি কিন্তু তারা ঠিক করতে বলেছেন। ফরিয়া ব্যবসায়ীরা কিংবা মৌসুমী ব্যবসায়ীরা প্রতি বছর চামড়া নিয়ে এসে দাম চায়, সে দাম তারা পায় না, এরকম একটা অভিযোগ এবছরও ছিল। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে চামড়া সরকারের পক্ষ থেকে যে নির্ধারণ করা হয়েছে সেখানে 1350 টাকা এবং ঢাকার বাইরে হচ্ছে 1050 টাকা প্রতি পিস চামড়ার মূল্য। তবে সেই মূল্যটি হচ্ছে রক্তমাখা চামড়া নয়, সেই মূল্যটি হচ্ছে লবণ মাখানো যে চামড়া, অর্থাৎ যে চামড়াটিতে আসলে লবণ মেখে সংরক্ষণ করা হবে সেই চামড়াটিরই কিন্তু এই দাম নির্ধারণ করেছে। তবে বাংলাদেশ ট্যারিফ কমিশন 500 থেকে 800 টাকা পর্যন্ত রক্তমাখা কাঁচা চামড়ার দাম নির্ধারণ করেছে। তবে সেটি ফরিয়া বা মৌসুমী ব্যবসায়ীরা জানে না বিধায় কিন্তু তারা এই দাম নিয়ে বাকবিতণ্ডা করছে, এমনটি কিন্তু আমাদেরকে বলেছেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন যারা কর্মকর্তা রয়েছেন তারা বলেছেন। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি যে এই ট্যানারিগুলোতে বর্তমানে সবগুলো ট্যানারিতে চামড়া কালেকশন শুরু হয়ে গেছে, তারা কাজ করছে। তবে এখন বর্তমানে ট্যানারি কাজ পুরোপুরি বন্ধ। তারা বলছেন যে আগামীকাল অথবা তার পরের দিন এই চামড়াগুলোকে যখন ওয়েট ব্লু করার জন্য ড্রামে তোলা হবে, এরপরে কিন্তু নতুন চামড়া আবারও নিয়ে আসা হবে এই ট্যানারিগুলোতে। তন্ময়, এই ছিল আমার কাছে সাভার বেসিক চামড়া শিল্পনগরী থেকে সর্বশেষ তথ্য।